দুইজন জাতীয় নেতা এবং নেত্রী, যাদের কারণে, একজনের কারণে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার ঘোষণার মধ্য দিয়ে, আরেকজন যার কারণে বাংলাদেশের গণতন্ত্র আজও পর্যন্ত টিকে আছে। যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর যার কারণে বারবার বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, হায়নার হাত থেকে গণতন্ত্র মুক্তি লাভ করেছে, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদের দোয়া মাহফিল, অতএব তাদের দোয়া মাহফিলের প্রতি সম্মান জানিয়ে আজকে যে ইফতার মাহফিল আয়োজন করেছে এই ফিউচার গ্রোথ ফোরাম রূপাতলী, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আমলে যেভাবে এই দেশে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা লাভ করেছিল, সেইভাবে আজকে তাদের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে গণতন্ত্র এবং সুশাসনের পথে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। গত মাত্র 20 দিনের মধ্যে মানুষের যে সমস্ত চাহিদা রয়েছে, সেই চাহিদা নিয়ে জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেভাবে কাজ শুরু করেছেন, তাতে কিন্তু সমগ্র দেশের মানুষের মধ্যে তিনি সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। জনাব তারেক রহমান সাহেব এই রমজান মাসে ক্ষমতায় আসার মাত্র 2 দিনের মাথায় রমজান মাসে দ্রব্যমূল্য যেভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, সেটা একটি অভাবনীয় সাফল্য। অবাক হয়ে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ। এখন আপনারা দেখুন, এই যে 20 দিনের মধ্যে যে সাফল্য তিনি দেখিয়েছেন, এই সাফল্যের কারণে একটি মহল যারা বিরোধী দল দাবি করে, তারা এখন ঈর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন ইস্যুকে জাতির সামনে এসে সরকারের যে অর্জন, সেই অর্জনকে ম্লান করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যদি দেশ যদি গঠন করতে হয়, সমাজ যদি গঠন করতে হয়, তাহলে আমাদেরকে সকলে মিলে দেশ রাষ্ট্র গঠন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারই অংশ হিসেবে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শ জনাব তারেক রহমান সাহেব যেভাবে মানুষের মধ্যে প্রচার করে যাচ্ছেন, সেই আদর্শের পক্ষে আমরা সকল মানুষ একমত হয়ে আমরা দেশকে পুনর্গঠনের জন্য সকল অন্যায় অপকর্ম থেকে তরুণ সমাজকে বিরত রাখবো এবং দেশ গঠনে আমরা সকলে একসাথে কাজ করব। আসুন মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যাতে একটি সুষ্ঠু সমৃদ্ধশালী একটি সুন্দর রাষ্ট্র গঠনে আমাদের সহায় হন এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুনিয়ায় যদি কোনো অপরাধ থেকে থাকে, সেগুলোর পরিবর্তে তাকে যাতে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।